صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا وعلى آل سيدنا আল্লাহ নিজে আশিক হইয়া দোস্তি করে যার সাথে নামের সাথে নাম মিশায়া দেখে নাচে কলমাতে আল্লাহুম্মা مولانا وعلى آل سيدنا আদম যখন মাটি পানি মোর নবীজি খোদার রাসূল যার উপরে পরে নিদুরুদ আল্লাহ তার ফেরেশতা কুল আল্লাহুম্মা مولانا وعلى آل سيدنا ঘুম চলে আসছে আপনাদের? এখনো আশেপাশে যারা বিক্ষিপ্ত ভাবে ঘুরছে সবাই আসলে ফ্যান্ডেলে জায়গা হবে। আর আমি এসে যে বর্ণনা শুনেছি অনেকেই বলেছে সারাদিনে প্রায় ২-৩ হাজার মানুষের মেহমানদারি করা হয়েছে, যেটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উত্তম কাজ। সাহাবী জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। ইসলামের উত্তম কাজ হলো তুমি মানুষকে খাওয়াবে, পরিচিত অপরিচিত মুসলিমকে সালাম দিবে। বলি সুবহানাল্লাহ। অথচ সেই আমলটা কি আমার মতো কিছু টুপিওয়ালা বাইরে আবার মাটির সাথে মিশিয়ে যাওয়ার পাই তারা চালাচ্ছে। কারণ এমনও বলছে যে খানা যে আমরা মুরব্বীদের ইসালে সওয়াবের নিয়তে করি, তো যতক্ষণ চুলায় আগুন জ্বলবে ততক্ষণ তোমার আব্বা আম্মার কবরে আযাব চলবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে যে সময় আমার ভাই শরীফ সাহেব সারাদিন মানুষদেরকে মেহমান নেওয়াজি করিয়েছে, ওই সময় আবার অনেকে ফতোয়া দিচ্ছে এটা শিরক, বিদআত, হারাম বিভিন্ন ভাবে। তো এরই মাঝখানে উনি যে উত্তম কাজটা করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতের উপরে আমল দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আমরা যারা এই মেহমানদারি গ্রহণ করেছি আমাদের বিবেককে আমরা প্রশ্ন করব যে উনি শুধু দিনের বেলা খাবারের আয়োজন করে সমাপ্ত করে দিতে পারতেন, কিন্তু রাতের বেলা সুন্দর মনোরম পরিবেশে বিজ্ঞ উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে আবার কোরআন সুন্নাহর নসিহত শোনার সুযোগ করে দিয়েছি।
এখন আমরা যারা দিনে বলেন রাতে বলেন আসলাম শুধু খাওয়া দাওয়া গ্রহণ করে চলে গেলাম, তাহলে আমাদের হক কি আমরা যথাযথ আদায় করলাম? আমাদের হক যদি আমরা আদায় করতে চাই, যাদের সুযোগ আছে, এখনো আমার কথাগুলো যাদের কানে মাইকে পৌঁছতেছে, আমি বলবো আপনার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার আহ্বান, অন্তত একটা ঘন্টা সময়ের জন্য হলেও এই ভিতরের প্যান্ডেলে চলে আসে। অত্যন্ত সুন্দর উনি সিলিং ফ্যানও লাগিয়ে দিয়েছে। সচরাচর মাহফিলে এমনটা দেখা যায় না, গরমের কথা চিন্তা করি, কিন্তু আমার আল্লাহ এই মুহূর্তে ওয়েদারকে এয়ার কন্ডিশন বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? এই সুন্দর মনোরম পরিবেশে যারা উপস্থিত হতে পারবে না, আমি বলবো না যে ওনারা হতভাগা, তবে তার কাছাকাছি। আল্লাহ যেন ভাইদেরকে বোঝার তৌফিক দান করেন। আমার কথা কি বিরক্ত হচ্ছে? আমি শুরুতে একটু আহ্বান করতেছি, যারা আসার যেন তারা চলে আসে, কারণ এই কাজে আসতে নিলে বাধা দিবে একজন, তার নাম একটু আমাকে আওয়াজ দিবেন। এদিকের যুবক ভাইরা যদি ভিতরে বসতেন আরো সুন্দর হতো, আমি একটু কথা বলার জন্য একটা সুন্দর পরিবেশ পাইতাম। আচ্ছা আসবে, আবার ওদেরকে ডাক দিলে অনেকে রাগ করে চলে যাবে, তো দাঁড়াই থাকাটাই ভালো ছিল। যাওয়ার মনোযোগ আছে নি আপনাদের? আসতে নিবে প্যান্ডেলের ভিতরে, বাধা দিবে একজন, তার নাম কি? আওয়াজে বোঝা যায় বুড়ি গেরাম শয়তান নাই আছে না নাই? তারা যে বাধা প্রদান করবে, এটা আপনার কথা না, আমার কথাও না, কথা কার? আল্লাহ তুমি আমার অভিসম্পাত আর লানত দিয়ে বের করে দিচ্ছ, আমিও দেখবো তোমার বান্দারা কি করে ভালো কাজে সহজ সরল পথে অগ্রগামী হয়। তুমি বাধা দিব কেমনে? সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ولا تجد أكثرهم شاكرين। শয়তানকে আমি তোমার বান্দাদেরকে বাধা প্রদান করব, সামনের দিক দিয়া, পিছনের দিক দিয়া, ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম, ডান দিক দিয়ে বাধা প্রদান করব, বাম দিক দিয়ে বাধা প্রদান করব। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, বলে তুমি তোমার বান্দাদেরকে তোমার কৃতজ্ঞশীল বান্দার অন্তর্ভুক্ত পাইবে না। চিৎকার করে বলি নাউযুবিল্লাহ। সামনে পিছে ডানে বামে সব দিক দিয়ে বাধা দিবে কে? আরেকটু জোরে বলুন। মাহফিল যখন শুরু হচ্ছে, সকাল থেকে প্রস্তুতি হচ্ছে, ইবলিসের বিশাল বড় টিম চতুর্দিক দিয়ে শুধু ঘোরাঘুরি করতেছে, কি করে মাহফিলটাকে নষ্ট করা যায়, কি করে সৌন্দর্যকে নষ্ট করা যায়। কথা বলেন ঠিক কি না? ইতিমধ্যে এক ডাক তারা করেছে, তবে হেরেছে, ঠিক না? তারা চেষ্টা করেছিল মাহফিলটা একভাবে না, আমি যারাই ঘটনা ঘটাইছে আমি বাইরেকে দোষ দিছিলাম, দৃষ্টি কাকে? শয়তানকে। বলেন কাকে? শয়তান। কারণ বুখারীতে স্পষ্ট হাদিস আছে, শয়তানের যিনি সন্তান, উনি বসবাস করে সমুদ্রের মাঝখানে, ওইখান থেকে শয়তানের টিম করে করে তাদেরকে এক এক এলাকায় পাঠিয়ে দেবে। তো কেউ এসে বলে, উস্তাদ আজ আমি দুইজন মানুষের মাথা ফাটাইয়ে দিচ্ছি, আরেকদিন এসে বলে আমি দুইজনের মধ্যে কিলাকিলি লাগে নাক ফুটাইয়ে দিচ্ছি, আরেকজন বলে দুইজনের মধ্যে বিবাদ সৃষ্টি করেছি, আরেকজন এসে বলে স্বামী স্ত্রীর মধ্যে আমি মোটামুটি সংসার ব্যাঙ্গার মতো অবস্থানে নিয়ে গেছি, আরেকজনে এসে বলে যে গ্রামের উত্তরপাড়ার শরীফ ভাই একটা আজিমুসান মাহফিল সাজাইছিল, মাহফিলটার বানচাল করে দিচ্ছে। এইভাবে এক একজন দেয় এক একটা করে ওই শয়তানের যিনি সর্দার আছে, উনি এগুলাকে আবার পরিমাপ করে করে সবচেয়ে বেশি যারটা ক্ষতি হয় ইসলামের, ইমানের, ইমানদার মুসলমানদের, তাকে পুরস্কার দেয়। বড় করে বলি নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। কিন্তু
কিন্তু শয়তান শত চেষ্টা করেও কি আজকের মাহফিল বন্ধ রাখতে পারছে? পারবে না, কারণ শয়তান বাধা দিবে, তারপর আপনারা চলে আসছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনাদের মনে একটা প্রশ্ন যে ডান দিকে বাম দিকে সামনে পিছনে সব দিক দিয়ে বাধা দিল, কোথায় আমাদেরকে তো আটকে রাখতে পারলো না? আমরা তো পাতলা সামিয়ানার নিচে মাটির বিছানায় বসে গেলাম। হ্যাঁ ভাই, আপনাদের পক্ষে আল্লাহর ফয়সালা আছে, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তো আমার বনি আদম আমার সাথে ওয়াদা বাঁধলো, লা তা'বুদুশ শাইতান, তুই শয়তানের ইবাদত বন্দেগী করবে না, কেননা আমি আল্লাহ তাদেরকে জানান দিয়েছি ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তুই শয়তান হলে তাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কি না? আপনার আমার কথা না, কথা কার? আল্লাহর কথা কি আমাদের বলতে কোনো ভয় আছে? আমাদের শত্রুকে শয়তান বলেন কে? শয়তান যদি শত্রু হয়, আমাদের বন্ধু আছে। আর একটু জোরে কোন আসেনি? বন্ধু না, বন্ধু কি? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। খারাপ লাগতেছে? এইভাবে আলোচনার মাঝখানে কোরআন তেলাওয়াত যা করতেছে সারবো নাকি আবার আলাদা করতে চলবে না? আলাদা কেন? এই জন্য আমি এই স্টাইলি করতেছি, যাতে আপনাদের মোটামুটি আত্মার খোরাক হয়ে যাবে। তারপরেও দেখা যায় পরেরটা পড়ে, এমনি বুঝতে অসুবিধা হচ্ছে, মনোযোগ রাখলে খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি চেষ্টা করবো ক্ষুদ্র জ্ঞানে কোরআন সুন্নাহর বাহিরে একটা কথাও বলবো না, যা বলবো আমি আমার ক্ষুদ্র জ্ঞানে কোরআন হাদিস থেকে বাণী শোনাবো ইনশাআল্লাহ। সবাই একটু শুধু ধৈর্য দিয়ে বসবেন আর আমাকে একটু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের বন্ধু কি? ইনশাআল্লাহ বলেন তো আমাদের বন্ধু কি? আরেকটু জোরে, ঈমানদারের বন্ধু কে? আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ঈমানদারের বন্ধু হইল আল্লাহ, আর আল্লাহ যখন বন্ধু হয়ে যায় ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তখন আল্লাহর বন্ধুদেরকে আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। বড় করে বলি সুবহানাল্লাহ। আরেকটু কমাই দিই, কথা বলার সময় কমাইলে ওনার একটু বুঝতে সুবিধা হবে। তাহলে আল্লাহ যখন ঈমানদারের বন্ধু হয়, ঈমানদারদেরকে আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। এই মুহূর্তে আমরা কি অন্ধকারে না আলোতে? জোরে বলো। এই আলো শুধু দুনিয়ার কারেন্টের আলো না, এই আলো আমার ভাই শরীফ সাহেবের সাজানো জেনারেটরের আলো না, যদি ওইটা দুনিয়ার সাধারণ আলো। তাফসীরের মধ্যে আছে ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলো মানে হইল পরকালের জান্নাত। বড় করে বলি সুবহানাল্লাহ। আর যারা শয়তানকে বন্ধু বানায় তাদেরটাও জানা দরকার আছে নি? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম তাগুতু ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ বলে যারা
শয়তানকে বন্ধু বানায়, তারা কাফের, তারা তাগুত। তখন শয়তান তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। আর সেটা কোন পথ? উলাইকা আসহাবুন নার। আর যাদেরকে অন্ধকার থেকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় তারা হলো জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, যেখানে তারা থাকবে চিরস্থায়ী, আবাদান আবাদা। চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। আমরা যারা বেহেশতের বাগানে আছি, আলোর মধ্যে আছি, আমরা আছি জান্নাতে। আর এই মুহূর্তে কুড়িগ্রাম তথা আশেপাশের এলাকায় অনেক ভাই আছে যারা এখন অন্ধকারে আছে। এখন ঠিক কিনা? কেমন? কেউ আছে এখন বোতল নিয়ে, বোতল বুঝেননি? কেউ আবার আছে এখন মোনাজাত নিয়ে। মোনাজাত মানে তাহাজ্জুদের মোনাজাত না, কি মোনাজাত? এই তো বুঝে গেছে। কেউ ইয়াবা নিয়া, কেউ বাবা নিয়া, কেউ মদের বোতল নিয়ে, আর কেউ জুয়া খেলা, তাস খেলা, বিভিন্ন ধরনের অপকর্মের মধ্যে আছে। কথা বলেন ঠিক কি না? তাদের বন্ধু হলো শয়তান। আর যারা আল্লাহ আল্লাহ রাসূল কি মহব্বত নিয়ে বেহেশতের বাগানে এই মুহূর্তে বসে আছে, আমাদের বন্ধু কি? আল্লাহ। বড় করে বলি না সুবহানাল্লাহ। এতটুকু বোঝা গেছে? আমি কিন্তু ভূমিকা ছাড়াই আলোচনা শুরু করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার কেন যেন মনে হচ্ছে যে আপনাদের ভালো লাগতেছে এবং হ্যান্ডেলটা আস্তে আস্তে পরিপূর্ণ হচ্ছে। মারহাবা বলবেন না? আমি একটু অ্যাড্রেসিং করিনি, তারপরে মূল আলোচনায় শুরু করব। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা গুলিগ্রাম উত্তরপাড়া মরহুম মোহাম্মদ সুলতান ভূঁইয়া সাহেবের বাড়ির উদ্যোগে 20তম ইসলামী সুন্নি মহাসম্মেলন 2025 এর সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আল আমিন ভূঁইয়া সাহেব, আমার ভাইজান না, বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা, সহসভাপতি জনাব মোহাম্মদ রফিক ভূঁইয়া সাহেব, প্রবাসী দুবাই। প্রধান বক্তা হিসেবে এতক্ষণ যাবৎ যিনি অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর মুজাহিদে মিল্লাত, আমার অত্যন্ত মহব্বতের ভাই মাওলানা নজরুল ইসলাম আশিকি পীর সাহেব মাদ্রাসাতুল আলী মেহারি কাদেরিয়া আহমদিয়া দরবার শরীফ কসবা ব্রাহ্মণবাড়িয়া। তার পূর্বে আলোচনা করেছেন তরুণ উদীয়মান ইসলামিক চিন্তাবিদ, সুন্নি জনতার অত্যন্ত প্রহরী আমার মহব্বতের ভাই মাওলানা মুফতি শেখ সাদউদ্দিন আত-তাহিরি মাদ্রাসাতুল আলী, খতিব কমলপুর কেন্দ্রীয় জামে মসজিদ। আরো আছেন মাওলানা আতাউল্লাহ আল কাদেরী সাহেব, মাওলানা হাফিজ কারি শাহিন আহমদ নুরি সাহেব, জনাব মোহাম্মদ মেহেদি জাফর দস্তগীর চেয়ারম্যান 8 নং বিদ্রোহী ইউনিয়ন পরিষদ। আরো আছেন জনাব মোহাম্মদ জামাল ভূঁইয়া মেম্বার 7 নং ওয়ার্ড বিদ্রোহী ইউনিয়ন পরিষদ, জনাব মোহাম্মদ ফুরকানুদ্দিন সাবেক মেম্বার 7 নং ওয়ার্ড, জনাব মোহাম্মদ সুলাইমান ভূঁইয়া সোহাগ সাবেক চেয়ারম্যান বিদ্রোহী ইউনিয়ন পরিষদ, জনাব মোহাম্মদ আবুল ফয়েজ ভূঁইয়া বিশিষ্ট সমাজসেবক এবং মাহফিল পরিচালনার দায়িত্বে আছেন আমার অত্যন্ত মহব্বতের মাওলানা মাহতাবুর রহমান সাহেব, ইমাম গুড়িগ্রাম দরবেশ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি জামি মসজিদ সহ অসংখ্য অগণিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসা নবী প্রেমিক, ওলি প্রেমিক, মাহফিল প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক, আশিক রাসূল ভাইরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, যুবক আমার সাথী ভাইরা, ছোট ছোট কলিজার টুকরারা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যে আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে আজকের এই আজিমুস শান বেহেশতের বাগানে আসার বসার, কিছু বলার, শ্রবণ করার তৌফিক টুকুন দান করেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সত্যপন আবেগকে উজাড় করে মহব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আরে একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই আল্লাহর সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাবে নবুয়ত, শাহে রিসালাত, আপনার নবী আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শামসুদ দুহা,
বদরুদ দুজা নূরুল হুদা নূরুন আলা নূর সাইয়্যিদিনা শফিনা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দুরূদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। এবার বলেন আপনারা অনুমতি দিলে আলোচনা শুরু করব না শেষ করে দিব? শুরু করব? শেষ পর্যন্ত থাকবেন? কারা কারা থাকবেন না হাত উঠান। থাকবেন থাকবেন। নেগেটিভের মধ্যে পজিটিভ, কথা কোন ঠিক কি না? আবেগটা একটু বেশি, তার মানে প্রেম ভালোবাসা একটু বেশি। আর রাত্র যখন গভীর হয় তখন আশিকদের প্রেমের পরিধি বাড়ে, কথা কোন ঠিক কি না? এই জন্যই তো চোখে ঘুম নাই, মহব্বত নিয়ে তাকিয়ে আছে। আমি কোরআনুল কারীমের 4 নম্বর পারা হিফজুল কোরআনের 2 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি। তার দিকে নজর দিয়ে কিছু কথা বলবো, আল্লাহ যেন বলার তৌফিক দান করেন। জোরে কোন না আমি? যে মাসটা চলে গেল তার নাম কি? আরেকটু জোরে। এই মাসটা চলে যাওয়াতে খুশি না বেজার? আশেক যারা, তাকওয়াবান যারা, মুত্তাকি যারা, তারা বেজার। এই কারণে বেজার যে আর একটা বছর হায়াত পারলে না আবার এটা পাওয়া যায়, কথা কোন ঠিক না? আর যারা বেরোজগার, যারা লুকাইয়া খাইছে, ওই যে পুকুর বানায় জায়গা না নাকি, ওই পুকুর পরে চায়ের দোকানের মধ্যে নতুন বধুর মতো বাউন্ডারি দিছে লাল নীল কাপড় দিয়ে, আছে না? কিছু চায়ের দোকান এরকম আছে না? বাহিরে লেখা রাখছে হিন্দু ভাইদের জন্য খোলা। ওইখানে ভিতরে যায় বসার জায়গা নাই, প্রস্তাব মারলেও কোনো হিন্দু পাওয়া যায় না, আছে না? এরকম চরিত্রের যারা, ওনারা খুশি না বেজার? ওনারা তো মানে ইমানদারদের জন্য রমজান কোন দিন দিয়ে আসলো আর শেষ হইল বলাই যাচ্ছে না। হুজুর মাত্র সেদিন শুরু হইল, আজকে শেষ হয়ে গেছে। আর ওই রকম যারা পর্দার ভিতরে লুকিয়ে লুকিয়ে কাজ সারে, ওনার কাছে এক একটা দিন মনে হয়েছে 1 বছরের মতো। কোন সময় শেষ হইল আর প্রকাশ্যে ওনাদের কাজ ওনারা করবো, কথা কোন ঠিক না? ইনশাল্লাহ আমরা যারা এখানে আসছি, আমার বিশ্বাস আমরা সবাই রোজা রাখছি, বলেন না? ইনশাআল্লাহ সবাই রাখছি। কয়টা? সবগুলোই আলহামদুলিল্লাহ, বলবেন না? এই মাসটার নাম কি? শাওয়াল মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে আলোচনা শুরু করি। আল্লাহর হাবিব বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। সুবহানাল্লাহ। যারা রমজান মাসে পুরা মাসটা রোজা রাখার পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখে, বলেন কয়টা? কানা কাসিয়ামিদ দাহরি, সে যেন সারা বছরই রোজা রাখে। সুবহানাল্লাহ। অপর হাদিসে ব্যাখ্যায় আসছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ইমানদার বান্দা যখন একটা নেকের কাজ করে, আল্লাহ তাকে 10 গুণ বৃদ্ধি করে দেয়। তাহলে যারা 1 মাস রোজা রাখলাম 30 দিন, তাহলে 10 গুণ বৃদ্ধি হলে হয়ে যাবে 300 দিন। আর এই শাওয়াল মাসে যারা 6টা রোজা রাখবো, 10 গুণ বৃদ্ধি করে হয়ে যাবে 60 দিন। তাহলে 360 দিনে আরবি হিসাবে 1 বছর। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে এই 30টা রোজা যারা রাখতে পেরেছে, যদি 29টা হয়েছে নাকি, 30টা ভাগ্যে থাকলে হইতো, কিন্তু এই 6টা রোজা রাখা কি বেশি কষ্টের? জোরে বলুন, কষ্টের? আমরা চাইলে একটা না পুরো মাসের মধ্যে ফাঁকে ফাঁকে সুবিধাজনক ভাবে যদি 6টা রোজা রাখতে পারি, তাহলে 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ আপনার আমার আমলনামায় দান করবে। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। ছোট্ট একটা হিংস আমলের একটা সবক দিয়ে দিলাম, যদি কেউ আমল করেন তাহলে আজকের মাহফিল সার্থক। আমার কষ্ট করে সেই চট্টগ্রাম থেকে এসে কিছু কথা বলা, আমার হাদিসটা রাসূলুল্লাহর হাদিসটা শোনার পরে আমার জবান থেকে কোনো ভাই আমল দিলে ওনার আমল নামায় যত সওয়াব হবে, আমার আমল নামায় সমান সওয়াব হবে। এখন যদি আপনি মনে করেন আমি কষ্ট করে রোজা রাখা আপনার সওয়াব দেওয়ার জন্য রাখবো না, সেটা আপনার বিষয়। আপনার কিন্তু সওয়াব কমবে না, আপনারটা বরাবরই থাকবে। আমারে আল্লাহ বাড়াইয়া দিলে আপনার কোনো লস আছে? আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান। আমার ভাইয়েরা, বাবারা, যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ঘোষণা কার? এটা জবাব দিবেন। শুরুতে আল্লাহ কোন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা পত্রিকতার বিশ্বাসী কাউকে ডাক দেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন। তার মানে আমরা যারা ঈমান এনেছি আমাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। আমি জানতে চাই আজকে আমার শরীফ ভুঁইয়া ভাইয়ের ব্যবস্থাপনার মাহফিলে আমরা যারা আসছি আমাদের ঈমান আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কম না বেশি? জোরে কোন কম না বেশি? আল্লাহ ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা পত্রিকতার বিশ্বাসী কাউকে ডাক দেন নাই। আমানু বলে আপনাকে আমাকে ডাক দিয়েছেন। ও ঈমানদারেরা, এবার বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে না নাই? আমার ভাইরা, বাবারা, আল্লাহর একজন ওলি ছিল হযরতে যুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন না? মুরব্বীরা অবশ্যই শুনছেন। ওনার মধ্যে আল্লাহর ভয় ছিল, আপনার মধ্যেও ছিল, আমার মধ্যেও ছিল। এই যে রোজার পরে ঈদ আসলো, ঈদের চাঁদ দেখে আতশবাজি ফুটাইয়া একটা মাদ্রাসার ছাত্র মারা গেছে। আবার ঢাকাতে নামি দামি ক্লাবে ঈদ আনন্দ নাম দিয়ে অনিসলামিক কার্যকলাপ করেছে। আবার আমরা দেখছি ঈদের দিনে ঈদের শোভাযাত্রা নাম দিয়া মঙ্গল শোভাযাত্রার মতো বিভিন্ন মূর্তির প্রতীক নিয়ে আনন্দ করছে। কথা কোন ঠিক কিনা? যার সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক, ঈমানদারের সাথে যে আনন্দের কোনো সম্পর্ক নাই। অথচ যারা আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ ছিল, হযরতে যুন্নুন মিসরি রাদিয়াল্লাহু তাআলা 10 বছর যাবত নিজের আত্মার সাথে উনি যুদ্ধ ঘোষণা করেছেন। 10 বছর পর্যন্ত উনি জিহ্বার মধ্যে কোনো ভালো খাবার দেন নাই। আপনি আমি একদিন ভালো না খাইলে নফস পাগল করা হয়ে যায়, এক সপ্তাহ না খাইলে পাগল করা হয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া নামি দামি রেস্টুরেন্টে কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য যায়, আছে না নাই? ওই আল্লাহর ওলি নফসের সাথে জিহাদ করছে। তুই যেদিন আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করতে পারবি সেদিন আমি তোরে ভালো খাবার দিব। এই ঈদের দিন দীর্ঘ 10 বছর পর্যন্ত কোনো ভালো খাবার নাই, শুধু নিরামিষ খাচ্ছে। ঈদের চাঁদাতে নফসের সাথে একটা চুক্তি হয়ে গেল, আগামীকাল ঈদের দিন ভালো খাবার তোকে আমি খাওয়াবো, তবে একটা শর্ত, 2 রাকাত নামাজের মধ্যে গোটা কোরআন 30 পারা আদায় করতে হবে। সুবহানাল্লাহ। ওই পারা 2 রাকাত নামাজে যদি তুমি আজ সারা রাতে 30 পারা কোরআনের খতম করতে পারো, তাহলে তোমারে আগামীকাল আমি ভালো খাবার দিব। আল্লাহু আকবার বলেন না? আপনাদের এই গুরিগ্রাম কি খতমে তারাবি হয় না সূরা তারাবি? ও বাপ, যদি একটু হাবে শুনে আস্তে আস্তে করে সময় বেশি লাগে, পরের দিন সার দোকানে সমালোচনা আছে না নাই? ইমাম সাহেবের কেরাত লম্বা হইলে তো হুজুর সব ঠিক আছে, কিন্তু কেরাতটা একটু লম্বা করে, আছে না নাই? আর যারা সূরা তারাবি পড়ে তারা আবার সকালবেলা আলহামদুলিল্লাহ বহুত দিন পরে আল্লাহ আমাদের একটা হুজুর মিলাই দিয়েছে। এশারের নামাজ, তারাবি 20 রাকাত, বিতির, দোয়া, মুনাজাত সব মিলাই আমরা 16 মিনিট লাগে, আছে না? আরেকজনে কো তোমরা হচ্ছে আমাদেরটা আরো ফাস্ট, আমরা 12 মিনিটে শেষ হয়ে আসে। এরকম এখন একটু হলো আমাদের মধ্যে পরিবর্তন আসছে, আগে আরো বেশি ছিল। কথা কোন ঠিক না? কিন্তু যুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি নফসের সাথে চুক্তি করেছে, সারা রাত যদি 2 রাকাত নামাজের মধ্যে গোটা কোরআন শরীফের খতম করতে পারো, তাইলে আগামীকাল তোমার জিহ্বায় আমি ভালো খাবার দিব। কয় বছর পরে? 10 বছর পরে। এখন তো নফসের সাথে সিদ্ধান্ত নিছে, কারণ বছরের 5টা রাতের একটা রাত হলো
ঈদের রাত, এটা জানি না আমরা। 5টা গুরুত্বপূর্ণ রাতের একটা রাত, অথচ এই রাতে বেশিরভাগ মানুষ শহরে বন্দরে হলে শপিং মলে আর মার্কেটে ঘুরে ঘুরে শেষ করে দেয়। কথা কোন ঠিক না? যাই হোক, এখন উনি ভালো ভালো খাবে, সকালবেলা নফস খুব খুশি যে 10 বছর পরে একটু ভালো খাবার খাবে, কিন্তু না, উনি আবার যখন বেশি আত্মা যখন বেশি ভালো খাবার চাচ্ছে, তো তোমার বুঝি লোভ এসে গেছে খাবারের প্রতি, যাও তোমার প্রয়োজনে আরো 20 বছর না হয়ে রাখবে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আজকে যারা শরীফের বাড়ি আজকে গরু খাইছে, ওই দিন ঈদের দিনে তো অনেকে খাইছে, মাঝখানে 2 দিন 3 দিন গেছে না, তারপরে গরু শেষ, ঠিক না? আমার ভাইরা বাবারা, দীর্ঘ 10 বছর পর্যন্ত নফসের সাথে জিহাদ করে ভালো খাবার খান নাই, শেষ পর্যন্ত কন্ডিশন দিল, রাতে যদি 2 রাকাত নামাজে কোটা কোরআন তেলাওয়াত করে খতম করতে পারো, তোমারে ভালো খাবার দিব। তাও যখন দেখলো নফসে বিজয় হয়ে যাচ্ছে, খাচ্ছে না, কিছুক্ষণ পরে দেখতেছে রাজ দরবার থেকে একজন খাদেম বিশাল বড় একটা ডিশের মধ্যে হাজার হরেক রকমের সুস্বাদু খাবার নিয়ে হাজির। বড় করে বলি সুবহানাল্লাহ। দাদা, আপনার চেহারা অবিকল আমাকে স্বপ্নে দেখানো হয়েছে, নিশ্চয়ই আপনার নাম জুন্নুল মিসরি। বলে হ্যাঁ। তো মদিনার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে দেখাইছে, ও খাদেম, তুই বড় নেককার বান্দা, কাল কিয়ামতের ময়দানে যদি আমি রাসূলের সাক্ষাৎ পেতে চাও, আমার সুপারিশ যদি পেতে চাও, রাজদরবার থেকে ভালো খাবার নিয়ে ডিশ সাজাইয়া আমার জুন্নুল মিসরিকে বলো যে মদিনার রাসূল আপনার জন্য হাদিয়া পাঠাইছে, আপনি যে নফসের সাথে জিহাদ করেন, পেয়ারা রাসূল আপনার প্রতি খুশি হয়ে গেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। তারপরে উনি কিছু খাবার খাইছে। আমি বোঝাইবার চাইলাম যে তাকওয়া এবং ঈমানের কতটা পরিপক্কতা তাদের জীবনে। আর আমরাও দাবি করি আমরা ঈমানদার, আমরাও দাবি করি আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে, কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা মিথ্যার মধ্যে আমাদের জীবন চালাচ্ছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা গীবত করতেছি, পরনিন্দা, পরশ্রীকাতরতা, আরেকজনের হক নষ্ট করতেছি, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করছি, 2 ভাইয়ের মধ্যে বিবাদ লাগাইয়া দিচ্ছি, সুদ খাচ্ছি, ঘুষ দিচ্ছি। এই অপরাধ আমাদের সমাজে আছে না নাই? আওয়াজে বোঝা যায় কুড়িগ্রাম কম আছে, একটু জোরে বলো আছে না নাই? এইগুলো ঠিকই আছে, আমার দাবি করি আমরা ঈমানদার। আল্লাহ বলে, ওহে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আমি জানতে চাই আমাদের কুড়িগ্রাম কবরস্থান আছে না নাই? কোন দিকে? যৌথ কবরস্থান। এই কবরস্থানে যাদেরকে দাফন দেওয়া হয় তারা সবাই মুসলমান। কথা কোন ঠিক কি না? আল্লাহ কোলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তার মানে আজকের মাহফিলে আমরা যারা আসছি আমরা সবাই মুসলমান, যারা আসে নাই তারাও মুসলমান। আর যখন আমরা মারা যাই আমাদেরকে একই কবরস্থানে দাফন করা হয়। এই কুড়িগ্রামের কবরস্থানে মাঝে মাঝে এমন কিছু বান্দাকে কবরস্থ করা হয়, যোহরের নামাজের পরে নামাজে জানাজা দিয়ে দাফন করানো হয়, আসরের পরে যার সাথে যার সাক্ষাৎ হয় কারো চেহারার মধ্যে কোনো হাসি উজ্জ্বল ভাব নাই, চায়ের দোকানে বসে বসে আফসোস করে হারে আমাদের এলাকা থেকে একটা রত্নকে আমরা হারিয়ে ফেললাম। কেউ বলে তার মতো এমন ভালো মানুষ কুড়িগ্রাম আরেকটা খুঁজে পাওয়া যাবে না। আরেকজন আমার জানা মতে জীবনে কোনোদিন কারো কোনো ক্ষতি করে না। কিছুক্ষণ পরে মসজিদের ইমাম সাহেব হুজুর এসে বলে, আমি একজন আমার পাক্কা মুসল্লি হারাইছি। আরেকজন শুধু 5 ওয়াক্ত নামাজ না, ইশরাক আওয়াজিন তাহাজ্জুদ মিস করতো না। এইভাবে সবাই শুধু তার প্রশংসা প্রশংসা। এবং পাক্কা ঈমানদার মুসলমান মাঝে মধ্যে কবরে দাফন হয় কি হয় না? জোরে বলুন, হয় কি হয় না? আবার ওই কবরের মধ্যে মাঝে মধ্যে এমন কিছু আল্লাহর বান্দারে শোয়ানো হয়, আসরের নামাজের পরে চায়ের দোকানে মানুষ কথা বলে, একজন আরেকজনকে কয় 10টা বছর আগে যদি সে মরতো আমাদের এলাকাটা বড় শান্তি পাইতো। আমি জাস্ট ফর এক্সাম্পল বোঝানোর জন্য বলতেছি, আছে না নাই?
আল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে যাও না। এখন তো বুড়ি গ্রামের কবরে এমন আল্লাহর বান্দা যায় যার জন্য সবাই আফসোস করে, আবার এমন আল্লাহর বান্দাও যায় যে গেলে সবাই মিষ্টি বিতরণ করে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে দুইজনের মধ্যে পার্থক্য আসেনি, অথচ দুইজনই ইমানদার, দুইজনই মুসলমান। এই জন্য আল্লাহ আমি আল্লাহরে ভয় করো, আবার তাকে দিয়ে হাত কত কাদিহি ভয় করার মতো ভয় করো। ও মুসলমান, জমিনের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেছেন তারা যাদের তাকওয়া, যাদের ঈমান, যাদের ঈমানি শক্তি যত বেশি আল্লাহকে ভয় করে তত বেশি। কথা কোন ঠিক কি না? নবীর সাহাবারা আল্লাহরে ভয় কম করতো না বেশি করতো? নবীর মহব্বত বেশি করতো না কম করতো? এখন তো আমার দেশে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাতে তাসবিহওয়ালা বহু আছে। এতে কাপে বসে বসে মানুষকে গোমরা বানায়, আছে না নাই? আবার অনেকে সুন্নিয়তের মাসে 20 বছর চুষে খাইছে সুন্নিয়তের মাঠ দেখে। এখন আইসা কো এতদিন ভুল পথে ছিলাম, এখন সঠিক পথ পাইছি। এবং পুরা কপাইলেও আছে না নাই? জোরে বলুন আছে না নাই? নামাজ রোজা পড়তে পড়তে জিন্দেগি শেষ, টুপি দাড়ি নামাজ আবার কাবার কোনো কমতি নাই, কিন্তু হুব্বে মুস্তাফা, ইশকে মুস্তাফা, রাসূলুল্লাহর মুহাব্বত যার অন্তরে কম থাকবে, আউলিয়া কিরামের মুহাব্বত যার অন্তরে থাকবে না, তার ঈমানদার বলার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কি না? আফসোস লাগে, খারাপ লাগছে কথাগুলো, বুঝতে অসুবিধা হয়। ওদের সাথে তুলনা করলে আমাকে কিছুই মনে হবে না, কারণ এক একজনের পেট বড়, গর্দানে মোটা মোটা, মাথাও বড়, শরীরও বড়, পোশাকও বড় বড়। এখন সাধারণ কিছু ভাই যারা আছে তারা তো বিভ্রান্ত হয়ে যাচ্ছে, আমরা কার কথা শুনবো কার কথা বাদ দিব, কারণ সবার কথার মধ্যেই তো মিষ্টি লাগানো আছে। দুষ্ট লোকের মিষ্টি কথা, কথা বলে না, এরকম একটা মুরব্বীরা বলে না? তো দুষ্ট লোকের মিষ্টি কথা শোনা যাবে না, দেখতে হবে নবীর সাহাবাদের আদর্শ তার মধ্যে আছে কিনা। আমি বলছিলাম আপনার নামাজ রোজা হজ যাকাত টুপি দাড়ি পাগড়ি আবা কাবা জুব্বা সব একদিকে রাখেন, আর রাসূলুল্লাহর মুহাব্বত আরেকদিকে রাখেন। আল্লাহর হাবিব বলেন আলা লা ঈমানা লিমান লা মুহাব্বত লাহু, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বত লাহু। খবরদার, সাবধান, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। কথা কোন ঠিক কি না? এখন নবীর মুহাব্বত যদি ভাই তোমার অন্তরে থাকতো, তুমি কি রাসূলুল্লাহর সম্মানকে ছোট করতে পারতা? তুমি কি রাসূলুল্লাহর ব্যাপারে কথা বলতে পারতা যে 40 বছর পরে নবী হইছে? রাসূলুল্লাহর মুহাব্বত যদি তোমার অন্তরে থাকতো, তুমি কি বলতে পারতা যে রাসূল আমাদের মতো সাধারণ মানুষ? রাসূলের মুহাব্বত যদি তোমার অন্তরে থাকতো, তুমি কি বলতে পারতা যে রাসূল মাটির সাথে পচে গলে মিশে লেগে গেছে? জোরে বলুন না নাউজুবিল্লাহ। এরকম কথা বলে যে আমার কিছু ভাই আছে না? আছে। আর একটু জোরে বলুন। রাসূলুল্লাহর মুহাব্বত যদি তোমার অন্তরে থাকতো, তাহলে তুমি বলতে পারতা না যে রাসূলুল্লাহ ভুল করেছে। এই ধরনের কয়টা কথা বলবো, শত শত কুফরি বক্তব্য আছে। উসুলের ফিকহার ফায়সালা হলো ইহানাতুল আমবিয়া কুফরু। যেই কথায়, যেই কাজে, যেই কর্মে রাসূলুল্লাহর শানে আঘাত আসবে, হুজুরের শান আজমত মর্যাদাকে কমানো হবে, এটা কুফরের শামিল হবে। এবার সে যত বড় আলেম হোক, সে যত বড় ডিগ্রিধারী হোক, সে বড় জনপ্রিয় হোক, ওইটা আমার দেখার দরকার নাই। তার কথায় মাথায় লিখনির মাধ্যমে, বাচন বৌদ্ধির মাধ্যমে, ইশারা ইঙ্গিতের মাধ্যমে যদি আল্লাহর হাবিবের শানে যারা পরিমাণ আঘাত হয়, তার ঈমান থাকবে না। কথা বলে ঠিক কি না? আমার ভাইরা বাবারা, নবীর সাহাবারা নবীকে কেমন ভালোবাসতো, তাদের ভালোবাসার দৃষ্টিভঙ্গি রাসূলুল্লাহর প্রতি কেমন ছিল, ছোট্ট একটা কবিতার মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি। নবী প্রেমিক একজন সাহাবী, যার নাম হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, মসজিদে নববী শরীফের মধ্যে যিনি আসলে পেয়ারা রাসূল তার শানে চামড়ার গালিচা বিছিয়ে দিত।
যিনি রাসূলুল্লাহর চেহারা মুবারকের দিকে তাকাইয়া তাকাইয়া কাসিদা লিখতো, বড় করে বলি সুবহানাল্লাহ। কি লিখতো? কাসিদা। বাংলাতে যাকে আমরা বলা হই গজল, হুজুরের শানে লিখতো। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নবী প্রেমিক সাহাবী, যিনি লেখালেখি করতেন হুজুরের চেহারা মুবারকের দিকে তাকাইয়া কলম দিয়া লিখে, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সাহাবী কি বলে, গভীর মনোযোগ। নবীর সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম গো নবীজি, ও আহসানু মিন কালাম তারাকাতু আইনি, আপনার মতো এমন সুন্দর সুশ্রী আমার জীবনে পৃথিবীতে আমি আর কাউকে দেখি নাই। দেখবো কেমন করে তো নবীজি, ও আজমালু মিন কালাম তালিদিন নিসা, পৃথিবীর কোন মা তার গর্ভে এমন দামি সন্তান প্রসব করেন নাই। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আমার আল্লাহ আপনার সৃষ্টি করেছে, আপনার কোনো দোষ নাই, ত্রুটি নাই। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, আপনার সাথে পৃথিবীর কারোর সাথে কোনো তুলনাও নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। নবীর সাথে কারোর সাথে তুলনা আছে? নবীর মতো করে আল্লাহ কাউকে বানাইছে? নবীর সাহাবীরা কিদা, নবীর সমান আল্লাহ কাউকে বানায় নাই, নবীর সমতুল্য আল্লাহ কাউকে করে নাই, নবীর কোনো দোষ নাই, ত্রুটি নাই। এখন ১৫০০ বছর পরে এসে আমার বাংলাদেশে কুড়িগ্রামে যদি আমার কোনো ভাই বলে নবী আমার মতো সাধারণ মানুষ, নবী রক্তে মাংসে গড়া সাধারণ মানুষ, নবী পিছনের দেওয়ালের খবর জানে না, নবী হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে না, নবীর নিজের অস্তিত্বই ঠিক থাকবে না, উম্মতকে কি করবে? নাউজুবিল্লাহ। এই ধরনের কথা গুলো যারা বলবে তাদের কথা কি নবীর সাহাবীর সাথে মিল আছে না নাই? নাই। জোরে বলুন, মিল নাই। তাহলে ১৫০০ বছর পূর্বে নবীর সাহাবাদের আকীদা আর আমরা যারা দাবি করি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা এক হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলবেন না? কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? বিরক্ত হচ্ছে? কাউকে হিট করে আঘাত করে কিছু বলতেছি? আমি বলি না। আমি আমার সাধ্য অনুযায়ী, আমার পক্ষে কোরআন আছে, হাদিস আছে, আমি কেন কাউকে গালি দিব? আমি কেন কাউকে বাঁকাচুকি কথা বলবো? আমি আমারটা উপস্থাপন করব। আপনার ভালো লাগলে আপনি মানবেন, না মানলে আপনি অন্যদিকে যাবেন, সেটা আপনার ব্যাপার। কথা বলেন ঠিক না? মারামারি, ধরাধরি, ঘোরাঘুরির কোনো দরকার নেই। যথেষ্ট এভিডেন্স আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা যারা বিশ্বাস করি, আমাদের সাথে কোরআন আছে, আমাদের সাথে হাদিস আছে, ইজমা আছে, কিয়াস আছে। কেন আমরা মারামারি করতে যাব? শুধু বুঝার জন্য চেষ্টা করতে। আগে মাইন্ডে সেটআপ করুন। চোখের মধ্যে আগে নবীর প্রেমের চশমা লাগাইবেন, সামনে যা দেখবেন সব আলোকিত। আর নবী বিদ্বেষী চশমা দিলে যতই কোরআন হাদিস বলি আপনার কাছে ভালো লাগবে না, আপনি শুধু খুদ খুঁজে বের করবেন। কথা কোন ঠিক কি না? দিনের বেলা দেখবেন আমাদের যুবক ভাইয়েরা চশমা, যেটাকে আমরা বলি সানগ্লাস, কি গ্লাস লাগাইলে সামনে অন্ধকার দেখা যায় না, আলো দেখা যায়। এখন অন্ধকারে যাই খুশি খাইয়া পয়রা হাতটা ভাঙ্গিয়া পাটা ভাঙ্গিয়া, আল্লাহ দিনের বেলা অন্ধকার বানাই রাখছে। আল্লাহ অন্ধকার বানাইছে না, তুই নিজে ভাই নিজেকে অন্ধ বানাইলে। আল্লাহ তো ঠিকই সূর্যের আলো দিয়ে আলোকিত করে রাখছে। কথা কোন ঠিক কিনা? আপনি নিজে, যেহেতু আপনি সূর্যের আলো দিয়া আপনি নিজে আপনাকে এইভাবে অন্ধ বানাইলেন, এখানে কি আল্লাহর কোনো দোষ আছে? ভাই জবান খুলে বলুন, আল্লাহর কোনো দোষ আছে? ঠিক একইভাবে আল্লাহ আল্লাহ হাবিবের শান মানে আজমত মর্যাদাকে আকাশচুম্বী করে দিয়েছে। যার শান বর্ণনা করে দিয়েছে আল্লাহ, বলেন না কে? আল্লাহ। পৃথিবীর কোন মানুষ তার শান ছোট করার কোন সুযোগ আছে? আমরা পৃথিবীর সবাই যদি রাসূলুল্লাহর শান নাও বলি, আল্লাহ হাবিবের শান একটু কমবে না। আল্লাহ কো ওয়ারাফা'না লাকা যিকরা, বড় করে বলি সুবহানাল্লাহ। খোদা কি রাজা চাহতা হাই দো আলম, খোদা
চাহতা হাই রাজায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টি কুলাতে বাহাদের মাখলুকাত সবাই চায় আল্লাহকে খুশি করার জন্য। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত সবাই চায় আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু আল্লাহ চায় আপনার নবী আমার নবী দুজাহানের বাদশা নবী আল্লাহর পেয়ারা হাবিবকে খুশি করার জন্য। বড় করে বলি সুবহানাল্লাহ। এতটুকু বোঝা গেছে? ঘুম চলে আসছে, কারণে অকারণে লেট হয়ে গেল। আমাকে যদি 10টা বাজে দিত তাহলে হয়তো আপনাদের মনোযোগ আর একটু বেশি পাওয়া যেত। এখন বলেন কি শেষ করে দিব না আরো কথা বলবো? আধা ঘন্টা কি আরো সময় দিবেন? আরো বাড়াইয়া? আশেপাশে অনেক আসে কিন্তু গুড়িকেরা অনেক বছর পরে আসছে। বহু আগে 1-2 বার আসছে, অনেক পরে আসছে। এখানে একজন বসছিল, উনি বলতেছে 18 বছর না 14-15 বছর আগে নারায়ণগঞ্জে শুনছিল একজন মাহফিল করি প্রায় 20 বছরের উপরে, কিন্তু গুড়িগ্রাম কারণে অকারণে একটু কম আসা হয়। যারা এখানে আছেন হয়তো অনেকে ভালো করে চিনেন না, জানেন না, কথাগুলো কিভাবে বলতেছে অনেকের কষ্ট হচ্ছে, তবে আমার বিশ্বাস মনোযোগ থাকলে বুঝে আসবে ইনশাআল্লাহ। ওই পয়েন্ট ইমানদার যারা আল্লাহ বলতেছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আমি বোঝাইবার চাইলাম যে নবীর সাহাবীরা কিভাবে নবীকে আল্লাহকে ভয় করেছে, তার একটা एग्जांपल দিলে বুঝবেন। ইসলামের প্রথম যুগে যে সমস্ত সাহাবারা সবচেয়ে বেশি কষ্ট করেছে তার মধ্যে কয়েকজন সাহাবী, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তাদের জীবনের কাফেরদের অত্যাচারের যে স্টিম রোলার চালানো হয়েছিল তার 1000 ভাগের 1 ভাগও যদি আপনার আমার জীবনে আসতো আমাদের কি খুঁজেও পাওয়া যেত? কথা কোন ঠিক কি না? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর শাসনামলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে যাইয়া চোখের পানি ছেড়ে বিনাইয়া কান্না করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, রে ভাই খাব্বাব, এইভাবে কেন চোখের পানি ছেড়ে বিনাইয়া ছোট বাচ্চার মতো কান্না করো? ইয়া আমিরুল মুমিনিন, জানি না আমি মরলে পরে আমার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে, এই জন্য আমি কান্না করি। আল্লাহু আকবার বলবেন না? খুব বেশি বলতে গেছে, চোখ ছোট হয়ে গেছে, হাতগুলো উপরে দাঁত নাই, বয়স 90, তারপর স্লোগান দিচ্ছে। আপনার মসজিদের সভাপতি মারহাবা বলবেন না? দেখছেন আশিকদের ইমানি জজবা শক্তি নাই, তারপরে বের হয়েছে। এই যে এখন ফিলিস্তিন যুদ্ধ চলতেছে না, ঢাকাতে ফিলিস্তিনের আপনার কি বলে অ্যাম্বাসেডারে যাইয়া 80 বছরের এক বুড়া বেড়া আমার ভিসা টিকিট দেন, আমি ফিলিস্তিন যাব। আর আপনি হাঁটতে পারেন না, আপনি টাইপ কফি দেন, ফিল লেগে আমি ওইখানে যাইয়া যুদ্ধ করব। সুবহানাল্লাহ। আরে টুইটারে বলুন না সুবহানাল্লাহ। মদিনাওয়ালার প্রেম ভালোবাসা মহব্বত যাদের অন্তরে থাকে তাদের জজবা কখনো কমে না। কথা কোন ঠিক কি না? যখন বলে বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা,
মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার ভালো লাগা আমাদের সকলের অনেক বেশি গুণা, আমাদের সকলের অনেক বেশি গুণা, তাই হাবিবের কদমে ছাড়ব না ভালোবাসা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা ভালোবাসা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা। মারহাবা বলবেন, জোরে বলে মারহাবা। আল্লাহ যেন সবার জীবনে একবার হলেও মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত নসিব করে। যারা দেখছি যেন বারবার দেখতে পারে। মনোযোগ আছে? আব্বা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কান্না করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রে ভাই খাব্বাব, ছোট বাচ্চা মতো কেন বিনাইয়া কান্না করো? ডাক ডাকো আমিরুল মুমিনিন, জানি না আমি মরলে পরে আমার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে। কথা বলার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে হঠাৎ করে ওনার জিহ্বার মধ্যে কালো কালো ছিদ্রর দাগ দেখা যায়। আল্লাহু আকবার বলবেন না? কোথায়? মাঝে মধ্যে দেখবেন দাঁতের কামড় করলে জিহ্বায় কেটে গেলে 2-3 দিন কিছু খাওয়া যায় না। বলো, অনেক সময় জিহ্বার মধ্যে খসা পড়ে, 2-4 দিন কিছু খাওয়া যায় না। আর এই শরীরের মালাটা আবার কেনে কষ্ট করে সুন্দর সাজায়, মালা তো পাওয়ার যোগ্য নেই। কথা কোন ঠিক না? আল্লাহ যেন ওনার এই খেদমতকে কিয়ামত পর্যন্ত কবুল করে বলুন না। আর একটু জোরে বলুন না। মনোযোগ আছে? জিহ্বায় আমাদের কামড় পড়লে খসা পড়লে আমরা 2-4 দিন কিছু খেতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে খাব্বাব, তোর জিহ্বার মধ্যে ছিদ্রর দাগ দেখা যায়। কান্নার মাত্রা বাড়ায়া কই, আমিরুল মুমিনিন, আপনি কি শুধু আমার জিহ্বার ছিদ্র দেখছেন আর কিছু দেখবেন না? তুই কি দেখাইতে চাস? আস্তে করে জামাটা খুইলা পিঠটা ঘুরাইয়া দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক ডাকে, খাব্বাব, তোর পিঠের মধ্যে গোশত নাই, কালো কালো কয়লার আগুনের পোড়ার দাগ দেখা যায়, ব্যাপারটা কি? আল্লাহু আকবার। চোখের পানি ছেড়ে ডাক ডাক করে, আমিরুল মুমিনিন, ইসলামের প্রথম যুগে মদিনার নবীকে ভালোবেসে আল্লাহর ভয় অন্তরে নিয়ে যখন কালেমা পড়ে মুসলমান হয়েছিলাম, এই একটা অপরাধে মক্কার দামি দামি কাফের মুশরিক বেঈমানেরা আমার হাত পা চারটার মধ্যে রশি দিয়া বাঁধতো, ওই উত্তপ্ত মরুভূমির মধ্যে নিয়া কয়লার আগুনের মধ্যে আমারে শোয়ায়া হাত পা চারটার মধ্যে রশি দিয়া বেঁধে টানা দিত, আর আমার বুকের মধ্যে বিশাল বড় বড় পাথর দিয়া চাপা দিত, আর বলতে এখনো সময় আছে রে খাব্বাব, তাড়াতাড়ি করে কালমা থেকে দূরে সরে যা, ঈমান থেকে নিজের দূরে সরা,
মদিনার নবীর প্রেম ভালোবাসা অন্তর থেকে উঠাইয়া ফেল, না হয়তো আমরা এইভাবে শাস্তি দিয়ে দিয়া মারবো। আমি বলতাম একবার না, দুইবার না, শতবার না, হাজার বার যদি আমার এইভাবে আগুনে পোড়ানো হয়, তারপরও আমি আমার মদিনার নবীর মহব্বত ভালোবাসা আমার অন্তর থেকে দূরে সরাইতে পারবো না। আমাকে যদি আগুনে পুড়ে মেরেও ফেলা হয়, যতক্ষণ আমার এই দেহে প্রাণ থাকবে আমি আমার নবীর মহব্বত আমার অন্তর থেকে দূরে সরাইব না। আল্লাহু আকবার। শুধু তাই না, এইভাবে তারা আমার আগুনের মধ্যে চাপা দিত, কয়লার আগুনের আমার পিঠের বস্তুগুলো গলে গলে ওই না তলের মতো লবণের ওই বাড়ির মধ্যে বেসে যাইতো। তারা যখন নিশ্চিত হইতো আমি আর পৃথিবীতে বেঁচে নাই, তার মনে মনে ভাবতো আমি আর দুনিয়ার মধ্যে নাই, আস্তে করে তাদের কানটারে আবার আমার জবানের মধ্যে লাগাইতো। তখন আমি জবান দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতাম, ইয়া রাসূলুল্লাহ বলে আমি রাসূলুল্লাহকে আহ্বান করতাম। তখন তারা আমার জিহ্বাটারে টান দিয়া লম্বা লম্বা খেজুর গাছের কাঠা দিয়ে আমার জিহ্বার মধ্যে ছিদ্র করেছে, আর বলছে যে জিহ্বা দিয়ে আল্লাহর জিকির বলিস না, সেই জিহ্বা দিয়ে নবীর মহব্বতের দুরূদ ছাড়তে পারিস না, সেই জিহ্বা আমরা রাখবো না। এইভাবে তারা কয়লার ওই লম্বা লম্বা খেজুর গাছের কাঠা দিয়ে জিহ্বাটারে ছিদ্র করত। একটা সময় তারা নিশ্চিত ভাবতো আমি আর পৃথিবীতে বেঁচে নাই, তখন তারা দূরে চলে যাইতো। কিন্তু আমার আল্লাহ আমার পিঠের বস্তু পুরাইয়া জিহ্বা ছিদ্র করে এখন আমার জমিনে রাখছে। বড় করে বলি সুবহানাল্লাহ। ও আমার কুড়িগ্রামের মায়েরা বাবারা, ওই নবীর সাহাবীর ঈমানের সাথে যদি আপনার আমার ঈমানের তুলনা করা হয়, আমাদের অস্তিত্ব আছে না? জোরে বলো আছে। ঈমানের উপরে টিকে থাকার জন্য এইভাবে এত কষ্ট করলো, জিহ্বাটা ছিদ্র হয়ে গেল, পিঠের গোশত আগুনে পড়লো, তারপরেও কান্দে আর চিন্তা করে পরকালে জান্নাত পাইবে না জাহান্নাম। আল্লাহ আল্লাহ রাসূল খুশি না বেজার। আর আপনিও দাবি করেন ঈমানদার, আমিও দাবি করি ঈমানদার, আপনিও মুসলমান আমিও মুসলমান। মিথ্যা ছাড়তে পারি না, চুগলখুরি বন্ধ করতে পারি না, গীবত ছাড়তে পারি না, দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব মিটাইতে পারি না, দ্বন্দ্ব শুধু লাগাইয়া দেই, সুদ খাই, ঘুষ খাই, সমাজের মধ্যে খারাপ কাজের মধ্যে নিজেকে সম্পৃক্ত করি। এখন বলেন আপনার আমার তুলনা নবীর সাহাবীদের সাথে কিছুই তো চলে না, কথা কোন ঠিক কিনা? জীবনটারে সংশোধন করা দরকার আছে নি? আর একটু জোরে বলুন। আজকের মাহফিল থেকে ওয়াদা নিতে হবে, জীবন তো চলে গেল, কারো 40, কারো 50, কারো 60, কারো 70, কারো 80, কারো 90। যুবকরা মনে মনে ভাবতেছে আমাদের এখন রং রঙের সময়। বহু যুবক আছে 15, 20, 25 বছর এখনো নামাজ পড়ে না। আব্বা আম্মা নামাজের কথা বললে মা বাবাকে ধমক মারে, মসজিদের ইমাম সাহেব নামাজের কথা বললে ইমাম সাহেবের সামনে যায় না। বন্ধুটা যেটা নামাজ পড়ে ওই বন্ধু যদি নামাজের আহ্বান করে বন্ধুর কথা শুনে না। এখনের যুবকদের কাছে সবচেয়ে প্রিয় জিনিসের নাম হইল কি? আরেকটু জোরে বলো। মোবাইল। একটা ছোট বাচ্চারও যদি আপনি 3 দিন খাবার না দেন সে কান্না করবে না, কিন্তু তার হাতে মোবাইল দিলে দুনিয়ার আর কিছুই তার লাগে না। কথা কোন ঠিক কিনা? একটা সময় আত্মীয় গেলে খুঁজতো হুজুর জায়গা কোথায়, নামাজের মুসল্লা কোথায়, নামাজ পড়তো। আর এখন আত্মীয় যাওয়ার আগে খবর নেই ওদের বাড়িতে ওয়াইফাই আছে না। এখন ঠিক যাওয়ার পরে বাড়াবুড়া করে সালাম আদান করে তো মামা আগে পাসওয়ার্ডটা দেন, মামা তো বাইরে আগে পাসওয়ার্ডটা দেন। ও যুবক, এই মোবাইলের প্রেমে তুমি আসক্ত হয়ে গেলা, এই মোবাইলের প্রেমে কইরা তোমার মা বাবার কথা ভালো লাগে না, ইসলামের হুকুম আহকাম গুলো ভালো লাগে না, কোরআন সুন্নাহর কথাগুলো তোমার ভালো লাগে না। তুমি সারাক্ষণ ফ্রি ফায়ার, পাবজি গেমস, অশ্লীল বেহায়াপনা দৃশ্য দেখে দেখে তোমার রাতটা অতিবাহিত করো। যুবক, একটি বারের জন্য চিন্তা করো, তুমি যে এই অশ্লীল ভিডিওগুলো দেখতে দেখতে ওই মুহূর্তে যদি মালাকুল মউত এসে থাবা দিয়া তোমার জানটাকে কবজ করে নিয়ে যায়, ওই মুহূর্তে যদি তোমার মরণ হয়, তুমি তোমার বিবেককে প্রশ্ন করো তোমার ঠিকানা কি জান্নাত হবে না জাহান্নাম? আরে দুজনে বলো। আল্লাহর হাবিব বলে জানাল উয়ুন আন-নাসরু, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে
চোখের জেনা আছে। চোখের জেনা হলো আপনি যখন অশ্লীল কোনো বেহায়াপনা দৃশ্য দেখবেন, এটা চোখের জেনা। কানের জেনা হলো ওই কান দিয়ে যখন আপনি কোনো ফাহিশা কথা শুনবেন। এইভাবে হাতের জেনা, চোখের জেনা। কারণ হাসরের ময়দানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহ আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত আপনার বিরুদ্ধে নালিশ দিবে, পা আপনার বিরুদ্ধে নালিশ দিবে, জবান আপনার বিরুদ্ধে নালিশ দিবে। আপনি বলবেন যে হাত করে তো দামি দামি লোশন দিয়ে আমি লালন পালন করতাম, ও শরীর ও জবান করে তো মজার মজার খাবার দিতাম, অসুস্থ হইলে ডাক্তারের চিকিৎসা দিতাম, আজকে আমার বিরুদ্ধে চলে গেলে জবান বলবে হাত আপনার যেই জন্য আল্লাহ জবান দিয়েছিল আপনি সেই কাজে জবানকে লাগান নাই। হাত বলবে যে কাজের জন্য আল্লাহ আপনাকে হাত দিয়েছিল আপনি সেই কাজে লাগান নাই। পা বলবে আপনাকে পা দিয়েছিল ভালো কাজে যাওয়ার জন্য, আপনি পা ব্যবহার করে মাহফিলে যান নাই। এই পা ব্যবহার করে আপনি মসজিদে নামাজের জন্য যান নাই। এই পা দিয়ে হেঁটে হেঁটে আপনি গুনাহের কাজে সম্পৃক্ত হয়েছেন, আপনি জানার কাজে গিয়েছেন, আপনি মদের আসরে গিয়েছেন, আপনি জোয়ার আসরে গিয়েছেন। এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, বান্দার বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করবে। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। এখন সিদ্ধান্তটা আপনার। এই মোবাইলে আসক্ত হয়ে বহু দুর্ঘটনা সমাজে ঘটতেছে, আছে না নাই? একেবারে ছোট 2 বছরের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের মানুষটাও মোবাইলের প্রেমে পড়ে গেল। এই যে ঘন্টার পর ঘন্টা মোবাইলে চলে যাচ্ছে, এই সময়টা যদি আল্লাহর ডাকতেন, আল্লাহর হাবিবের উপরে মহব্বত নিয়ে দুরূদ শরীফ পাঠ করতেন, আপনি নিশ্চয়ই আল্লাহর প্রিয় বান্দাতে রূপান্তরিত হইতেন। কথা কোন ঠিক কিনা? নবীর সাহাবী এই অবস্থা, নবীর সাহাবী নবীর মহব্বতে এত কষ্ট করলো, তারপরেও চিন্তা করে আল্লাহ আল্লাহ রাসূল খুশি না বেজার। আবার আপনি আমি যদি বিবেকের দ্বারে প্রশ্ন করি আমাদের কি অবস্থা? উপায় আছে না? আওয়াজ দেন না, আওয়াজে বোঝা যায় আপনাদের আমল ভালো না। ভাই আমাদের আমল খুব খারাপ, তারপরও আল্লাহ আমাদেরকে সব ধরনের নিয়ামত দিয়ে ধন্য করেছে। কথা কোন ঠিক কিনা? মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালে মাটা পড়িয়ে দিও। বলেন কাছে বসে কালে মাটা। আপনাদের ঘুম আসতেছে, এই জন্য ঘুমটাকে দূরে সরানোর জন্য মাঝে মাঝে একটু নাতে রাসূল বললে সমস্যা হবে নাকি? আর একটু জোরে বলুন, হবে? মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালে মাটা পড়িয়ে দিও। বলেন কাছে বসে কালে মাটা পড়িয়ে। রোজা মোবারকে পারবারে নিও, কদম মোবারকে চুমিতে দিও। বলেন কদম মোবারকে চুমিতে দিও, আকা রুহটা বের হতে হাসিটা দিও। বলেন রুহটা বের হতে হাসিটা দিও, আকা তোমার মোবারক হাত আমার কপালে দিও। বলেন মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালে মাটা। বলেন কাছে বসে কালে মাটা। আবু বকর ওমর ওসমান হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই। বলেন বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই। হাই হাই গোলামে যারা তাদের সাথে আমায় রাখিও। বলেন গোলামে যারা
তাদের সাথে ও আকাশ শিবিরায় মোবারক হাতের পানি দিও বলে মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালে মাটা পড়ি গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে অসহায়ের দিকে একটু মায়াই তাকাবে আকা অসহায়ের দিকে একটু মায়াই কবরে যখন আমি একা থাকিব বলেন কবরে যখন আমি একা থাকিব তোমার মোবারক কদমে টানিয়া নিও বলেন মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালে মাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালে মাটা পড়িয়ে দিও মা বলবেন না আল্লাহ যেন নসিব করে বলো না মেম্বার সাহেব না উপরে আসুন আশিকের রাসূল আত্মমর্যাদা বিলীন করে মাটির বিছানায় বসছে আল্লাহ যেন আশিক হিসেবে কবুল করে আমিন জোরে বলুন আমিন আমিন খারাপ লাগতেছে শেষ করে দিব বিরক্ত হচ্ছেন জিকির আগে হুজুর করছে না কত সুন্দর জিকির দিব সমস্যা নাই জিকির হবে তবে কথা হলো আমি আমার মতো করে আলোচনা করি খারাপ লাগতেছে নাকি আপনাদের ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ কোন কথা বলছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এত কঠিন পরীক্ষা তারপর ঈমান থেকে এক কদম দূরে সরে আপনার আমার কি অবস্থা বলেন তো ঈমানের পরীক্ষা আসলে এইজন্য আল্লাহ হাবিব বলে এমন একটা সময় আসবে আমার উম্মতগুলো ঈমান রক্ষা করতে এতটা কঠিন হবে একটা জ্বলন্ত কয়লা হাতের তালুতে রাখা যত না কঠিন ঈমানদারের ঈমান রক্ষা করা তত কঠিন এখন দেখেন না গুড়ি গ্রামের মসজিদে নামাজ শুরু হইলে একজনে হাত বাঁধে বুকের উপরে আরেকজন বাঁধে নাবিন নিচে একজনের দ্বারা শালীন ভাবে আরেকজনের পা একটা উত্তর পাড়া আর একটা দক্ষিণ পাড়া ইমাম সাহেব বলার দল দিন বললে আরেকজন এমন জোরে আমিন তো মনে মসজিদ ফাড়াই লইবে আছে না নাই আরেকটু জোরে বলুন আমরা 15-20 বছর মাদ্রাসায় পড়ছি আমরা ফতুয়া জানি না বিদেশ থেকে এসে এগুলোর ফতুয়া পুরো গ্রাম গরম আছে টাকা চাকরি করে প্রাইভেট কোম্পানিতে আইসা এলাকায় ফতুয়া দেখো হুজুররা সব জোরে বলি না নাউজুবিল্লাহ এগুলো কিয়ামতের আলাদা এগুলো কিসের আলাদা রিস্কাওয়ালা আমাদের ফতুয়া শিখে আমার সাথে আপনাদের নামাজ হয় না কেন রে ভাই আমারে তো আপনি কি হানাফি না মুসলমান পঞ্চগড়ের কথা পঞ্চগড় উত্তরবঙ্গের হানাফি না মুসলমান আমার মাথা গরম হয়ে গেছে কই কি তার মানে আমরা যারা হানাফি মাযহাব অনুসরণ করি আমাদের করা মুসলমানই মনে করি নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ আরে তুই জোরে বল না নাউজুবিল্লাহ এদের পরিচয়রা কখনো নিজেরে বললা মাযহাবি কখনো কো আহলে হাদিস কখনো কো সালাফ অথচ আপনি এদেরকে সামনে বসাইয়া সারা দিন চাপেন সূরা ফাতিহা বিশুদ্ধভাবে তেলাওয়াত করতেন কিন্তু এলাকাটাকে নষ্ট করতেন ঠিক কোথায় ছিল বিদেশে ছিল মিডল ইস্টে কিংবা কোনো উন্নত কান্ট্রিতে ইউরোপে ছিল এখন আইসা এলাকার পুরো মুফতি সব হয়ে গেছে আর আমরা গোড়ার দিনটা জীবনে পড়াশোনা কম করি নাই তো আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর দরবার কার্য শেষ করেছি আলিয়া মাদ্রাসা থেকে দাখিল করেছি বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া চট্টগ্রাম থেকে আলিম ফাজিল কামিল হাদিস ফিকহ তাফসীর আদব কামিলে বিভাগ থেকে 4টা মানে যেটাকে আপনারা মাস্টার্স বলেন বা কমিও বলেন যেটাকে দাওরা বলেন ওইখানে বিভাগ আছে কয়টা 4টা শেষ করেছি শুকরিয়া এগুলা কখন না শুকরিয়া আদায় করতেছি তারপরে
ইউনিভার্সিটি থেকে অনার্স করলাম, মাস্টার্স করলাম, বিএড কলেজ থেকে বিএড করেছি, এমএড করেছি। আলিম মুজাব্বির নামের আগে কালি আছে, এটা শুধু এমনি না, এটা একটা সরকারি সনদ। এত কিছু করার পরে আমরা বুঝি না কোরআন, আমরা বুঝি না হাদিস। ওই রিস্কাওয়ালা আমার হাদিস বোঝা, তো এই দুঃখ মনে চায় কচু গাছে ফাঁসি দিয়ে মরি। নাউজুবিল্লাহ বলবেন না? বাংলাদেশের মুসলমানকে ডিভাইড করার জন্য এখন এই দলটাই যথেষ্ট। এক ঘরের 4 ভাই 5 ভাই, এক বাবার ঘরে আছে, একজন একদিন। কথা কোন ঠিক না? আমরা নবীর দাঁড়িয়ে সালাম দিয়ে গিয়ে দেখেন যা বলতেছে বেদাতি মৌলবী আসছে। আমরা নবীর আগমনে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে আমাদের যে বেদাত। বছরে 2 ঈদ, তার বাইরে ঈদ নাই। ওদের লোক যখন জেল থেকে বাইরে এরা স্লোগান দেবে আজ আমাদের ঈদের দিন। আছে না ভাই? তো তোমাদের নেতা জেলা থেকে বাইরে গিয়ে ঈদ হয়ে যায়। আর যে পেয়ারা রাসূলের উসিলা আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করেছে, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন আরশ কুরসি লৌহ কালাম জান্নাত জাহান্নাম চন্দ্র সূর্য আপনি আমি আদম হাওয়া থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কাউকেই পাইতাম না। ওই নবীর আগমনে উম্মত হিসেবে শুকরিয়ার ঈদ করা যায় কি যায় না? এটারে বলতেছি বেদাত। হ্যাঁ, বেদাত কাকে বলে, শিরক কাকে বলে এটা জানি না। মানে মুখ দিয়ে ফেনা উড়াইলে তো বেদাত আর শিরক শব্দই দুইটা। আমি তো আপনারা বললাম তো এখানে তো নতুন, আপনারা জানবেন না। আমি যে সমস্ত এলাকায় কথা বলি আলহামদুলিল্লাহ আজকে 20 বছরের উপরে মাইকের সামনে কথা বলি, যা বলি নিজে স্টাডি করে গবেষণা করি, ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝি কথা বলি। আজ পর্যন্ত কেউ এসে সামনে বলতে পারতেছে না যে আমি ভুলে আছি। আলহামদুলিল্লাহ বলবেন না? জি আলহামদুলিল্লাহ আপনিও ছিলেন। আমি আরো 2 বার সরাসরি কথা বলার সুযোগ হয়েছে, কিন্তু আমাকে ঘুরে ফিরে টাইম থেকে 10টা মাইক ধরতে হয়ে গিয়ে 3টা 3:30টার মধ্যে। গতবার দেখেন গত বছর ছিল, গত বছর যখন এই অবস্থা যেভাবে হোক আমি শেষ পর্যন্ত 2:30টার দিকে মাজার জিয়ারত করে বলতেছি হুজুর আমি এখানে মাইক দিয়ে আলোচনা করার জন্য আসি নাই, আমি আপনার রুহানি ফয়েজ দিতে আসছি। কারণ ওলিদের রুহানি ফয়েজ দিয়ে আমি সারা দেশে কথা বলি, ওইখানে কথা না বললে কি হবে। আমি বলে গাড়ি ব্রেক করে খালেদা স্টেশন ত্যাগ করে ওদিকে চলে গেছে। তখন আমাকে ইমার্জেন্সি ফোন দিতেছে যে জাহিদ হুজুর বলছে আপনি এখনই আসতে হবে। আমার সাথে যারা ছিল ওরা বলতেছে আপনি হুজুরের কাছ থেকে বিদায় নিছেন, আর হুজুর ওই দিক দিয়ে নক দিছে যে তোরা তাড়াতাড়ি ওরা স্টেজে নিয়ে। সুবহানাল্লাহ। এগুলা পৃথিবী কেউ যদি ওলি আল্লাহকে বিশ্বাস না করে আমার কোনো আসা যায় না। আমার গলায় চুরি দিলে আমি ওলি আল্লাহকে বিশ্বাস করি। ওলি প্রেমিক একজন মানুষ, এই জন্য আমাকে অনেকে ট্যাগ লাগাতো মাজার পূজারি। আপনারাও মোহাম্মত করেন, কিন্তু অনেকে আমাকে বলে আমি মাজার পূজারি। আরে ভাই পূজার সাথে মাজারের কি সম্পর্ক? পূজা শব্দ তো মুসলমানের জন্য এটা ব্যবহার হয়। মুসলমান মসজিদে যায় নামাজ আদায় করে, মুসলমান মাদ্রাসা যায় দ্বীনি শিক্ষা অর্জন করে, মুসলমান আল্লাহর ওলির মাজারে যায় জিয়ারত করে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব বলেন আলা ফাজুরুহা ফা ইন্নাহা তুযাক্কিরুল আখিরা ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউত। তোমরা বেশি পরিমাণের কবর জিয়ারত করো। কবর জিয়ারতের মাধ্যমে মৃত্যুর স্মরণ হয়, কবর জিয়ারতের মাধ্যমে পরকালের স্মরণ হয়। কথা কোন ঠিক না? এই ঈদের নামাজ পড়ে কবর জিয়ারত করছেন না? আব্বা আম্মা যাদের নাই সত্যি কথা বলেন তো আপনার মনটা চোখ দিয়ে পানি পড়ছে না? আরে আজকে যদি আমার আব্বা থাকতো, আজকে যদি আমার আম্মা থাকতো। আব্বা আম্মা অনেক কষ্ট করছে। আব্বা আম্মা বহু জনের আব্বা আম্মা আছে জীবনে নতুন কাপড় বেরাই করতে পারে না, কিন্তু এখন ওনাদের বাড়িতে বিল্ডিং, বড় বাজারের অভাব নাই। এক একজনের 5টা 7টা ঈদের কাপড়, ওই সন্তান কাপড়টা গায়ে দেওয়ার আগে চোখ দিয়ে পানি যাবে। আমার আব্বা থাকলে আজকে আমি 10,000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি আমার আব্বারে পরাইতাম, কিন্তু আমার আব্বা দুনিয়াতে। আমার আম্মা জীবনে পেট পুরাই খেতে পারে নাই, আজ আমার ঘরের কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমার মাথা তুলেছে। তো পৃথিবীর সবচেয়ে প্রাসান্য সন্তানটাও কবর জিয়ারত করলে চোখ দিয়ে পানি আসে। কথা কোন ঠিক না? কি লাগে ওইদিকে আল্লাহ নাই? এটা বেয়াদবি। আপনি যেদিকেই থাকেন আপনি তো দোয়া করতেছেন কার কাছে?
আর একটু জোরে বলুন না, তাকে ওইদিকে কেন হতে হবে? আল্লাহ কি সব দিকে নাই? আপনি যখন নামাজে দাঁড়াইবেন তখন ঠিক আছে, দোয়ার জন্য মোনাজাতের জন্য কোনো কেবলা শর্ত হয়, দোয়া আপনি যেদিকে ইচ্ছা সেদিকে করতে পারবেন, কারণ আমাদের আকীদা বিশ্বাস আল্লাহ সব দিকে আছে। কথা কোন ঠিক না? যে কথা বলছিলাম মনোযোগ আছে, তা আমরা মাজার জিয়ারত করি, আমাদের পূজারি, পূজার সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। পূজা একটা পরিশুদ্ধ হিন্দু ভাইদের সাথে যারা, পূজার জন্য শর্ত লাগে মূর্তি, পূজার জন্য শর্ত লাগে মন্দির, কারণ যারা পূজা করে তারা মন্দিরে যায়, ওখানে মূর্তি আছে। আমাদের রুলিদের মাজারে কি মূর্তি আছে? এখানে কি মন্দির? তাহলে কি বেড়া তোর মুখ দিয়া কেন কথায় কথায় পূজা আসে? তাহলে আমরা কি ধরে নিব যে তোমার জন্মটা মন্দিরে হয়েছিল? বরং তোমরা বলি আল্লাহকে আমাদেরকে মাজার পূজারি বলছো, আল্লাহ তোমাদেরকে মন্দির পূজারি বানাইয়া দিয়েছে। কথা কোন ঠিক না? রাত থেকে নাকি তোমরা লাঠি নিয়ে মন্দির পাহারা দিছো, লজ্জা আছে তোমাদের? আমরা মিলাদুল নবীর পরে আজকে মাহফিলের পরে তোমার কাছে না আছে, আমি আসার সময় দেখছি মিলামের পুতলা দেরি করতেছে, আমাদের তোমার উপরে তোমাদের মুরব্বি নাফাকের সাথে তুলনা করছে, আর তোমরা মন্দির থেকে প্রসাদ খাইতেছো। 14 বছর পরে প্রসাদ খাইছে, মজা লাগছে। আরে জোরে কোন না নাউজুবিল্লাহ। আমরা নবীরে দাঁড়ায় সালাম দেই, মনে শান্তি পাই, তৃপ্তি পাই, আশিকের রাসূলদের আত্মার খোরাক হয়। তোমরা খুব বেদাত, আর তোমাদের লোকেরা যাইয়া ওই পূজার মধ্যে যাই ওখানে ইসলামী সঙ্গীত গাইতে আছে। তোমরা করলে আরাম, আমরা করলে হারাম, তোমরা করলে শব্দাত আর আমরা করলে বেদাত। এই নীতি বাদ দাও। জাতির কাছে এখন আর কোনো কিছু গোপন নাই, যাতে সবকিছু জানে, চিনে, বুঝে। কথা কোন ঠিক কিনা? আফসোস লাগে আমার এই পোড়া কোপাইলাদের জন্য, ওরা শেষ পর্যন্ত মাজার ভাঙার স্বপ্ন দেখতেছে, মাজার ভাঙতেছে। আমার কথা হলো, যে সমস্ত মাজারে শরীয়ত বিরোধী কাজ হয়, কোরআন সুন্নাহ বিরোধী কাজ হয়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা ওই কাজগুলো বন্ধ করে দিই। কিন্তু মাজারে যদি শুয়ে আছে, যদি সত্যিকারের হক্কানি রব্বানি ওলি আল্লাহ হয়, কোনো অধিকার নাই তোমার মাজার ভাঙা। তুমি শরীয়ত বিরোধী কাজ বন্ধ করো। তবে হ্যাঁ করো আর কি, 2-4টা এমন মাজার আছে যেগুলো অরক্ষিত, বা যেগুলোর ব্যাপারে কোনো মানুষের এত কনসেপ্ট নাই, কিন্তু হক্কানি রব্বানি ওলি আল্লাহদের মাজারে যে হাত দাও, এটা থাকলে দেখবো হাতের কত বাহাদুরি আছে। যাও না বাবা শাহজালালের মাজারে একটা ইট খুলতে যাও, দূরে যাওয়া দরকার নাই, তো চতুরা শরীফ যাও, প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি কুতুবুল ইরশাদের দরবারে যাও, বুঝবা কত দানে কত চাও, মাটির সাথে মিশে যাবে তোমাদের অস্তিত্ব। কথা বলেন ঠিক কি না? এইজন্য হক্কানি রব্বানি ওলি আল্লাহ যতদিন এই জমিনে থাকবে, আমরা তাদের পক্ষে আছি না নাই? আর একটু জোরে বলুন, আছি না নাই? সুতরাং যারা বেদাত আর শিরক বলে ওলি আল্লাহদের কাছ থেকে আমাদের অস্তিত্বকে দূরে সরাইতে চায়, আরে তাদের অস্তিত্ব মিটে যাবে। আর ইতিহাস খুঁজে দেখো, ওলি আল্লাহ না আসলে তোমার আমি মুসলমান হওয়ার পরিচয় দেওয়ার সুযোগও থাকতো না। এদেশে কোনো নবী রাসূল আসে না, সাহাবায়ে কেরাম এসেছেন, উল্লেখযোগ্য কোনো প্রমাণ, অথচ 92% মুসলমান। ইতিহাস খুঁজে বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি যখন সিলেটে এসেছিল, মাত্র 12 জন মুসলমান ছিল, আর এখন সেই বাংলাদেশে 16 কোটি মুসলমান। তুমি আমি মাথায় টিকলি পড়তাম, এই টিকলি সরাইয়া মাথায় টুপি পরিধান করানো হয়েছে। তোমার আমার পিতৃপুরুষ যারা ছিল তারা দুটি পড়তো, দুটি সরাইয়া লুঙ্গি পরাইছে, তারা উপরে ফতুয়া পড়তো হাফ হাতা, ওইটারে বাদ দিয়ে সুন্নতি পোশাক পাঞ্জাবি জুব্বা দিয়েছে। গালে দাড়ি ছিল না, গালে দাড়ি এনেছে, হাতের মধ্যে তাসবিহ এনে আল্লাহর জিকির যারা জারি করেছে তারাই মাজারওয়ালা। কথা বলেন ঠিক কি না? সুতরাং মাজারওয়ালাদের বিরুদ্ধে যাইও না। মাজারওয়ালারা তোমারে আমারে মসজিদওয়ালা বানাইছে, মাজারওয়ালারা তোমারে আমারে মাদ্রাসাওয়ালা বানাইছে। কারণ যখন ওলি আল্লাহরা এসে আস্তে আস্তে মানুষকে কালেমার দাওয়াত দিতে শুরু করলো, যাকে যাকে যখন মানুষ মুসলমান হইল, দ্বীনি ইলম শিক্ষার জন্য তখন প্রয়োজন হলো খানকা শরীফ, আরো একাডেমিক শিক্ষার জন্য তখন প্রতিষ্ঠা হলো মসজিদ আর মাদ্রাসা, আর ইবাদত বন্দেগীর জন্য তখন বানানো হইল মসজিদ। পরে করে বলি সুবহানাল্লাহ। এই জন্য যতজন আল্লাহর ওলি হক্কানি রব্বানি ওলি আছে, দেখবেন তাদের সবার পাশে মসজিদ আছে, খানকা আছে, দেখবেন মাজারের পাশে
মসজিদ আছে না নাই? আমরা তো আমাদের বন্দি কি সোনাকান্দা পুরপুরি শাহজালাল শাহপুরান দেখতেছি, কিন্তু আমি তো সূরা কাহফের তাফসীর করতে করতে ওখানে পেয়ে গেলাম ওই যে আসহাবে কাহফের যারা ছিল ওদের যেখানে গুহা ছিল গুহার পাশে মসজিদ। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সিন্নি খাইলা কার দ্বারা? এই কথাটা আমাদের এলাকায় আছে না নাই? সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা চিল্লা না, যাদের উসিলা চুটি দাড়ি পাগড়ি জুব্বা আবা কাবা পায়া মুসলমান হইলা তাদেরকে চিল্লা না। তবে বেশি দিন টিকবে না এরকম লাফালাফি যারা করতেছে তাদের জন্য খোদাই ফায়সালা হয়ে যাবে। কারণ আল্লাহ বলে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, আমার ওলিদের বিরুদ্ধাচরণ যারা করবে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করব। আল্লাহর সাথে যুদ্ধে মোকাবেলা করবে এমন শক্তি কারো আছে নাকি? আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত গোমরাহি থেকে, এই বিভিন্ন ফেরকার বাতিল ফেরকার এই চক্রান্ত থেকে যেন আমাদের ঈমানকে হেফাজত করে। আমিন, জোরে বলুন আমিন। মনোযোগ আছে? বিরক্ত হচ্ছে? আমার কষ্ট হচ্ছে, কারণ রমজানের শেষের দিকে মানে কিছু ঠান্ডা খেয়েছে, কারণ আমি তো ঠান্ডা টোটালি সারা বছর খাই, আবার তারাবি পড়াই রমজানে এই জন্য ঠান্ডা কিন্তু আমার কিছুটা হলো দোষ আমি নিজে বুঝতেছি। আবার একটা না আগামী শনিবার পর্যন্ত কন্টিনিউ প্রোগ্রাম আছে, এই জন্য আমার মনে হয় আর সামনে যাব না। আসছি যেহেতু একবার, রিজিক থাকলে আবার আসবো ইনশাআল্লাহ। আর আমি তো পালিয়ে যাওয়ার লোক না যে বক্তব্য দিয়া মাঠ বরণ করে চলে গেলাম আমার খুঁজে পাইবেন না। কারণ যদিও আমার নিশ্চয় সারা বাংলাদেশের চট্টগ্রাম, কিন্তু আমার বাড়ি নবীনগর থানা, গ্রামও বেশি দূরে না, কোনো চারটা দিনে বেশিক্ষণ লাগবে না। বিগড়ের পরে বিশাল বড় জমি, তারপরে এদিকে কোনাকুনি একটা গ্রাম আছে, নাম কি? অনেকে চিনে গেছি। এই গ্রামের সাথে অনেক আমার আত্মীয়তা আছে, আমি ওইভাবে হয়তো সবাই চিনিও না জানিও না। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমার খুঁজে পাওয়া যাবে, আমি পালানোর লোক, যা বলে গেলাম এই কথাতে যদি কারো আপত্তি থেকে যোগাযোগ করবে, আমার বাড়িতে যাইতে হবে না, আমি শুধু ফিরে আপনার বাড়িতে আসবো ইনশাআল্লাহ। তবে যদি ভুল প্রমাণ করতে না পারেন, আপনি ভুলে থাকলে তওবা করে ফিরে আসেন, রাস্তা খোলা আছে। আর যদি পারেন আপনার হেডেন থাকলে বোঝায় আপনার দিনে মারে নিয়ে যায়, আমি যাবো। পারবেন না এই পর্যন্ত কই কেউ তো আসেন না বোঝানোর জন্য। কেন আপনারা সুন্নতের বিরুদ্ধে এভাবে লাগছে, ওলি আল্লাহর বিরুদ্ধে কেন লাগছে? মানুষগুলো কি কেন নামাজ থেকে দূরে সরাচ্ছে? এই একটার পর একটা ইস্যু নিয়ে মানুষকে গুন্ডা বানাচ্ছেন। তারাবির নামাজ সারা জীবন পড়ে আসছে আমরা 20 টাকা, এখন ফতুয়া দেয় 8 টাকা। 8 টাকাতে পরে এই প্রবলেম গুলা বাইরে বাইরে যায়, এগুলো সব ফেসবুক চালু, অথচ ফতুয়া নাই রে আরো 12 রাকাত নামাজ পড়ছে। 12 রাকাতে অন্তত আল্লাহর 24টা সিজদা দিতে, আর সিজদাতুল ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সিজদা, ইমানদারের একটা সিজদাকে যদি এক পাল্লায় রাখা হয়, আসমান আর জমিনের মাঝামাঝি যা কিছু আছে সবকিছু যদি আরেক পাল্লায় রাখা হয়, একটা সিজদার ভ্যালু, একটা সিজদার মূল্য অনেক বেশি। তো যারা এই কাজ থেকে আপনাকে দূরে সরা, তারা কি আপনার বন্ধু না শত্রু? আওয়াজ দেন, অনেকে বন্ধু না শত্রু? মুসলমানের শত্রু, ওরা ইসলামের শত্রু, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমরা মদিনাওয়ালার গোলাম, আমরা ওলি আল্লাহদেরকে মহব্বত করি, ভালোবাসি, নবীর মহব্বত নিয়ে বাকিটা জীবন আমরা কাটাতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করুন। এখন একটু সালাম দিয়া নবী সালাম ইয়া হাবিবি সালাওয়াত হাবিবি সাইয়্যিদি يا رسول الله وسلم عليك يا حبيب الله মদিনার অলি গলিতে মনে চাই বারে বার ঘুরিতে, দেখা দাও পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী
या रसूल सलाम या हबीब सलाम सलावातुल्लाह सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह যেতে যদি পারতাম মদিনা মুছে যেত মনেরই দুঃখ বেদনা দেখিতাম আপনার নওয়াজা শীতল হইত কলিজা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আহলে নবী আসহাব নবী और शुहदाए करम गुले बागे रसालत पेला तो सलाम मुस्तफा जाने रहमत पेला तो सलाम शम्याए बज में हिदायत पेला से आज़म इमाम का का जलवाए शाने कुदरत पेला सलाम मुस्तफा जाने रहमत पेला सलाम शम्याए बज में खाजगान राजे हिंदुस्तान उस्माइल तीनों मिल्लात फैला हो सलाम मुस्तफा जाने रहमत फैला हो सलाम शम्याए बज में वो तोहर साबिर शाह आला हजरत सदरुल फादिल अल्लामा गाजी शेरे बांग्ला जिनके हर हर आदा सुन्नते मुस्तफा से पीरे तरीक़त पेला सलाम मुस्तफा जाने रहमत पेला सलाम शम्याए बज में हिदायत पेला तो सलाम या इलाही सदक़ाए नालैन शरीफैन रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद बेहुद सलाम मदीने की चाँद करोड़ों सलाम बलगनून প্যান্ডেলের ডানে বামে যারা বাহিরে অবস্থান করছেন আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলবো প্যান্ডেলের ভিতরে এসে কাতার ধরে বসে যাওয়ার জন্য। দোয়ার মাঝে আপনারা কাতারবদ্ধ হয়ে বসে গেলে তাবারকটা বিতরণ করতে সহজ হবে। আপনারা সকলকে সহযোগিতা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
সবাই বলি আলহামদুলিল্লাহ। শেষ ভালো যার কোনো আওয়াজ হবে না, বিশৃঙ্খলা হবে না, কোনো আওয়াজ বিশৃঙ্খলা করা যাবে না। আমরা সবাই ভদ্রতার পরিচয় দিব ইনশাল্লাহ। পর্যাপ্ত পরিমাণে তবারক আছে। সারাদিন তো আপনাদের জন্য অনেক মেহমানদারি হয়েছে। এভাবে আল্লাহ পাক যেন বিশেষ করে আমার ভাই শরীফ ভুইয়াকে মরণ পর্যন্ত যেন এইভাবে খেদমতে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে, বলো না আমিন। আর একটু জোরে বলো না আমিন। আমার কথায় যদি কারো মনে কষ্ট নিয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, ভুল ত্রুটি ক্ষমা করে যা আলোচনা করেছে আমাদের সকলকে যেন আল্লাহ পাক আমলে দেওয়ার তৌফিক দান করে, বলো না আমিন। মোনাজাত দিয়ে দিব। জি জি, দরবেশ আল্লাহ হুজুরের রুহানি ফয়েজ যেন আমাদের দান করে, বলেন আমিন। জিকির তো অনেকের আছে, উনার আছে কোরআন তেলাওয়াত, এদিকে বলতেছেন নাসির আছে, এদিকে আবার জিকির। আজকে তাইলে শুধু একটাই পেশ থাকবে, বাকিগুলো আজকে সব করে ফেললে আর জীবনে দাওয়াত দিব না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. والسماء وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام. وأقيموا الوزن بالقسط
ذات الأكمام والحب ذو العصف والريحان فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الحمد لله এই কোরআন তেলাওয়াত কি বছরে একবার হুজুর দাওয়াত দিয়ে শুনলেই শেষ, নিজের সন্তানকে শিখাতে হবে। তাহলে সবাই যাদের সন্তান ছোট আছে, এখনো সুযোগ আছে, নিয়ত করেন যে আমিও আমার সন্তানকে বিশ্বমানের হাফেজ কোরআন আলিমে রব্বানি বানাবো। আল্লাহ যেন কবুল করুন। আমার কয়েকটা প্রতিষ্ঠান আছে, এর মধ্যে চট্টগ্রামে যে মাদ্রাসা, ওইখান থেকে আপনাদের গ্রামের ছেলে যে রাজনৈতিক বুইয়া সে একটু শেষ করেছে, তার বাগিনায় যে ছোট বাচ্চা তানবীর সেও এখন অলরেডি পড়তেছে মাদ্রাসা। এরকম এলাকার প্রায় আশেপাশের প্রায় 20-30 জন ওখান থেকে একটু শেষ করে আসছে। আর সারা বাংলাদেশের অনেক ছাত্র বিভিন্ন জায়গার আছে। দোয়া করবেন প্রতিষ্ঠানগুলোর জন্য, আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার শরীফ ভাই, তিনি অত্যন্ত কষ্ট করে সুন্দর আয়োজন সাজিয়েছেন। আল্লাহ যেন ওনার আব্বা এবং ওনার চাচা যারাই অন্ধকার কবরে আছে তাদের কবরকে যেন জান্নাতের টুকরা বানায়, এবং ওনার আম্মা জান বেঁচে আছে হায়াতের জন্য বরকত দান করেন। বিশেষ করে আমাদের আজকের সভাপতি আলামিন ভুইয়া সাহেব, সহসভাপতি রফিক ভুইয়া এবং আমার ভাই জামাল মেম্বার সহ আরো যারা এই প্রোগ্রামের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ যেন সকলের খেদমতকে কবুল করেন। দোয়া করুন। মোনাজাতের মাঝখানে তবারক গ্রহণ করবেন, আওয়াজ দিবেন না, চিল্লাপাল্লা করবেন না। তবারক নিয়ে মোনাজাত শেষ হওয়ার আগে উঠবেন না, ভদ্রতার পরিচয় দিবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন গুড়িগ্রাম উত্তরপাড়া মরহুম মোহাম্মদ সুলতান ভুইয়া সাহেবের বাড়ির উদ্যোগে আল্লাহ আজকের এই বিশাল দিবসে 20তম ইসলামী সুন্নি মহাসম্মেলনে বসে এতক্ষণ যে আলোচনা করেছি, ওলামায়ে কেরাম যে আলোচনা করেছে, তোমার হাবিবের উপরে দরুদ ও সালাম মিলাদুল কিয়াম পাঠ করা হয়েছে, ভুল ত্রুটি ক্ষমা করে হাদিয়াতুল জাহান কবুল করেছো, লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সর্বপ্রথম কামাউলা তাজিদারে মদিনা উম্মতের কান্ডারি দুকুলের সাথী হায়াতুন নবী নূরের নবী জিন্দা নবীর নূরানী রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। সমস্ত সাহাবায়ে কেরাম তাবিঈন মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন শুহাদায়ে সালিহিন ফিরুল গাউস কুতুব আবদাল উলামা ফুকাহা তুলাবা উলামা মুহাদ্দিসিন মুফাসসিরিন আইম্মে শরীয়ত আইম্মে তরিকত যে যেখানে আছেন প্রত্যেক রূহে পাকে হাদিয়া পৌঁছে দাও।
বাবা শাহজাল আলিয়া মুনি শাহপুরানিয়া মুনি সহ 360 আউলিয়া চট্টগ্রামের বড় আউলিয়া বড় হক সিলসিলার যত মাশায়েখ যেখানে আছেন প্রত্যেকের রূহে পাকে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ, বিশেষ করে সদরের জমিনে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ, বিশেষ করে এই গ্রামে দরবেশ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহে পাকে হাদিয়া পৌঁছে দাও। আমরা যারা হাত উঠাইছি জানি না কার জানে জনম দুঃখী মা নাই রে আল্লাহ, কার জানে জনম দরদি বাবা নাই, অনেকে হাত উঠাইছে মাও নাই বাবা নাই, মা হারা সন্তানেরা যারা মায়ের কথা স্মরণ করলাম, বাবা হারা সন্তানেরা যারা বাবার কথা স্মরণ করলাম, জনম দরদি আব্বা আমার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। দাদা দাদি নানা নানি পিতৃবংশ মাতৃবংশ শ্বশুর শাশুড়ি যাদের অন্ধকার কবরে প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আজকের মাহফিলকে সাজাইতে যাইয়া যার টাকা দিয়া পয়সা দিয়া বদ্ধ দিয়া শ্রম দিয়া এত সুন্দর করে আয়োজন করে সাজাইলো, আজকের মাহফিল আমাদের সকলের জন্য তুমি নাজাতের ব্যবস্থা করে দাও আল্লাহ। বিশেষ করে জনাব শরীফ ভুইয়া সাহেব আল্লাহ অত্যন্ত পরিশ্রম করে মাহফিলটিকে সুন্দর ইন্তজামে আয়োজন দিয়েছেন আল্লাহ, ওনার হকে মাহফিলটি তুমি কবুল আর মঞ্জুর করে নাও, ওনার আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, চাচার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, আম্মা জান বেঁচে আছে হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দাও আল্লাহ। আমি গুনাহগারের সাথে যারা হাত উঠাইছে আল্লাহ, কার মনে কি না কামনা কামনা বাসনা তোমার তো জানার বাকি নাই, প্রত্যেকের মনের নেক মাকাসিদ গুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। মাহফিলকে কিয়ামত পর্যন্ত তুমি কায়েম আর দায়েম রাখিও আল্লাহ। বিশেষ করে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের প্রতি তুমি খাস রহম আর করম নাযিল করো আল্লাহ। ভারত কাশ্মীর সহ যে সমস্ত জায়গায় মুসলমান ভাইরা পরাধীন আছে তাদেরকে তুমি স্বাধীন করে দাও, মুসলমানদের হারানো ঐতিহ্যকে তুমি ফিরিয়ে দাও আল্লাহ। বিশেষ করে পর্দার অন্তরালের মা বোনেরা হাত উঠাইছে, প্রত্যেকটা মা বোনকে রাবিয়া বসরির মতো ওলি বানিয়ে দাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি নসিব করো আল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি সহসভাপতি আরো যারা অতিথিরা আছেন আল্লাহ, জামাল ভুইয়া সাহেব সহ প্রত্যেকের হকের মধ্যে দোয়া হাদিয়া মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে মাওলানা মাহতাবুর রহমান হুজুর দোয়া চেয়েছে, ওনার হকে দোয়ার হাদিয়া মঞ্জুর করে নাও। যাদের নাম নিলাম যাদের নাম নিলাম না তুমি তো অন্তরের খবর জানো আল্লাহ, প্রত্যেকের নামে নামে হকে হকে দোয়ার হাদিয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটুট থাকার তৌফিক দাও। হক্কানি রব্বানি ওলি আল্লাহদের রূহানি ফয়েজ দিয়ে আমাদের জীবনকে তুমি ধন্য করে দাও। বাংলাদেশের প্রতি খাস রহমান করম নাযিল করো আল্লাহ। আমরা যারা হাত দিয়েছি জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করিও, যারা দেখছে বারবার দেখার তৌফিক দাও আল্লাহ। জানি না কার জন্য জানে জীবনের শেষ মাহফিল রে আল্লাহ, কার জন্য জানে জীবনের শেষ মোনাজাত আল্লাহ। আমাদের আমল নামা থেকে গুনাহগুলো তুমি মুছে দাও। আমরা যতই গুনাহ করি তার সবকিছুর উপর আমাদের একটাই পরিচয়, আমরা তোমার হাবিবুল্লাহর উম্মত, তোমার হাবিবের উসিলা আমাদের তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ফিদ দুনিয়া জিয়ারাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফিল আখিরাতি শাফাআতুহু ওয়া আরিনা ওয়াজহাহু ওয়াসকিনা মিন হাউজিহি শারবাতান লা নাজমাউ বা'দাহু আবাদা। ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني। শেষ পর্যন্ত তোমার দরবারে মরণের কালে মোদের পাপী জবানে মধুর কালমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।
আপনি খান আমি